আমার বাংলার ছাত্র জনতা ও 3 বছরের শিশু সন্তান থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ যারা এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহর দরবারে তাদের সকলের শাহাদাত কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের এই আত্মত্যাগ যেন গ্রহণ হয় আল্লাহর দরবারে, এবং এটা যেন বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য এটি আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ 5ই আগস্ট, যেই 5ই আগস্টকে বাংলাদেশের মানুষ অনেকেই দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে। এই 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে মুক্ত এবং স্বাধীন হয়েছে। অর্থাৎ এই 13-15 বছর পর্যন্ত আমরা ছিলাম স্বাধীন বাংলাদেশের পরাধীন নাগরিক। এই স্বাধীনতার পরবর্তী আজ 40 দিন অতিক্রান্ত হয়ে আমরা 41তম দিন উদযাপন করছি। এই সময়ে আমি এই স্বাধীনতার রূপকার যারা, এই স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ যারা, সেই ছাত্র জনতা সহ দেশবাসীকে, দেশের সচেতন রাজনৈতিক নেতৃত্ব ও সকল রাজনৈতিক দল সমূহকে একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা যারা এই 5ই আগস্টের মহান বিপ্লব এবং এই অভ্যুত্থানকে যারা বরদাস্ত করতে পারে নাই, তারা কিন্তু বসে নাই। তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিভাবে এই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা যায়, কলুষিত করা যায়, জাতির সামনে এটাকে কিভাবে কলঙ্কিত করা যায়, তার সকল ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে। এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। অতীতের অভিজ্ঞতাকে আমি স্মরণ করছি। 1971 সালের যেই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বসূরীদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে উপহার পেয়েছিলাম, যেই বাংলাদেশ অর্জন করতে আমাদের তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করতে হয়েছিল, পশ্চিম পাকিস্তানের পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উত্থান এবং উন্মেষকে যারা মুহূর্তকালের জন্য বরদাস্ত করতে পারেনি, সেই পশ্চিমবঙ্গের দাদাবাবু রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক সহিংসতার মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে। এরপরে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে স্বাধিকার সংগ্রাম করতে হয়েছে। আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, আমাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। কিন্তু খান পাঠানরা বলেছিল, না, তোমরা বাঙালি, তোমরা আমাদের দাস, আমরা হবে তোমাদের প্রভু। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তখনই বলে দিয়েছিলেন তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সুরে সুর মিলিয়ে আজও আমরা বলতে চাই, এই পৃথিবীতে আমাদের একজনই রব, যিনি আরশের মালিক মহান রব্বুল আলামিন। আরশের রব ছাড়া এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। আছে আমাদের বন্ধু। কেউ যদি আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাই। আর কেউ যদি এই জমিনের মানুষ হয়ে শক্তির বলে, পেশি শক্তির বলে, সন্ত্রাসের বলে, অথবা বিশাল দেশ হওয়ার বলে আমাদের উপর প্রভুত্ব করতে চায়, আমরা তাদের
প্রস্তুত রয়েছি। আমাদের পরিষ্কার ঘোষণা, আমাদের রব একজন, সেই এক রব ছাড়া আর কারো প্রভুত্ব আমরা মানি না। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 1971 সালে আমরা পর্যায়ক্রমিক ঐতিহ্যের যেই সংগ্রামের মধ্য দিয়ে 55,000 বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ডটি আমরা মুক্ত এবং স্বাধীন পেয়েছিলাম। স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই 1971 সালের 16ই ডিসেম্বর এর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সেই সময়ের 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের হাজার বছরের চিন্তা চেতনা, কৃষ্টি, কালচার, ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে ভিন দেশি একটি শক্তি তাদের দেশের সাংবিধানিক শক্তিকে, সাংবিধানিক মূল চেতনাকে আমাদের জাতির উপর চাপিয়ে দিয়ে ছোট্ট একটি চিরকুটের মাধ্যমে, একটি প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক 71-এর বিজয়কে ছিনতাই করা হয়েছিল। কাজেই সেই থেকে আমরা এখন বলতে চাই, আমরা সোচ্চার এবং সজাগ আর সতর্ক থাকতে চাই। আমরা বলতে চাই 71-এর চেতনাকে ছিনতাই করার জন্য যেমনি ভাবে 72-এর চেতনা তৈরি করা হয়েছিল, আজও 2024 সালের এই মহান বিজয়কে ছিনতাই করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বলে যে সীমান্তের আশেপাশে আছে, চট করে ঢুকে পড়তে চায়। এখানে তার খুনি হাতুড়ি লীগ আর হেলমেট লীগের সন্ত্রাসীদেরকে আবার জড়ো করবার পায়তারা চালাচ্ছে। আমি আগস্টের বিপ্লবী বাংলার তৌহিদি জনতাকে বলতে চাই, এই পতিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্রান্তকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রতিটি এলাকায় এলাকায়, প্রত্যেক থানায় থানায়, উপজেলায়, জেলায় জেলায় এই ষড়যন্ত্রকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ মঞ্চ করে রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পতিত স্বৈরাচারী শেখ হাসিনা 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। তার বিশ্বাস ছিল এদেশের মানুষ তার বাবাকে অযথাই হত্যা করেছে, আর এ কারণে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি ক্ষুব্ধ ছিল। সে তখনই 75 সালেই আন্তর্জাতিক গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে সে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। 75 সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর তার বাকশালের 3.5 বছরের কালো শাসনে নিপীড়িত বাংলাদেশের মানুষ সেদিন উল্লাস করেছিল। এই কারণে শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্যই বাংলাদেশের রাজনীতিতে এসেছিল। 50 বছর সে শুধু প্রতিশোধ গ্রহণ করেছে, দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র না দেখে অন্য আরেকটি রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না, তিনি তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন। আর তিনি বাংলাদেশের বিভক্তির রাজনীতি করেছেন। সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ছিল, তাদের যে ষড়যন্ত্রের নীতি ছিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনো শেখ হাসিনা ঐক্যবদ্ধ হতে দেয়নি। এই খেলা খেলতে খেলতে সে যাকে ইচ্ছা তখন তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিত, যাকে ইচ্ছা তখন তাকে রাজাকার বানিয়ে দিত। এই ছিল শেখ হাসিনার ভেলকি।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা যারা মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবি নিয়ে। আমাদের সন্তান তারা একটি সুন্দর দেশ গড়ার জন্য, বৈষম্যহীন দেশ গড়ার জন্য ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো। সেই দাবি যেহেতু শেখ হাসিনার পছন্দ হয় নাই, শেখ হাসিনার যাকে পছন্দ সে মুক্তিযোদ্ধা, শেখ হাসিনার যাকে অপছন্দ সে রাজাকার, বলে দিল এদেশের সকল ছাত্র জনতাকে তোমরা সবাই রাজাকারের বাচ্চা। আমাদের ছাত্র জনতাও তাই বলল, ঠিক আছে, তোমাকে অপছন্দ করলে যদি রাজাকার হতে হয় তাহলে তারাও স্লোগান তুললো, তুমি কে আমি কে। কথা ঠিক না বেঠিক? শেখ হাসিনার বিভক্তের রাজনীতি ব্যর্থ হয়ে গেল। রাজপথে একটা ঐক্য সূচিত হয়েছিল। গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে এসেছিল। তারা একটা ঐক্য তৈরি করেছিল। এই ঐক্যই ছিল তাদের প্রেরণার মূল শক্তি, শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মূল হাতিয়ার। আর তারা আরেকটা জিনিস করেছিল, সেটা আমরা দেখেছি রাজধানী ঢাকা সহ জেলা বিভাগীয় শহরগুলোতে আমাদের ছাত্র সন্তানেরা তারা উত্তাল মিছিল করছে, সংগ্রাম করছে, স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। তাদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। কেউ আহত হয়ে হাসপাতালে যাচ্ছে, কেউ নিহত হয়ে তার লাশ নিয়ে ছাত্ররা মিছিল করছে। যখনই নামাজের সময় হয়ে গেল, ওই ছাত্ররাই কেউ স্কুলের, কেউ কলেজের, কেউ ইউনিভার্সিটির আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের আওয়াজে, আজানের ধ্বনিতে ঢাকা সহ রাজধানী সহ বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল। একজন ইমামতিতে দাঁড়ালো, সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, সেই স্টুডেন্ট কোনো ইউনিভার্সিটি, প্রাইভেট অথবা পাবলিক, সে দাঁড়িয়ে গেল ইমামতিতে। তার পিছনে সারিবদ্ধ শত সহস্র ছাত্ররা, তারা রাজপথের উত্তপ্ত পিচ ঢালা সেই শাহাদাতের রক্তে বিধৌত সেই মাটিকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল। এরপর সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপর তারা নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করলো আল্লাহর দরবারে। চোখের অশ্রুতে তাদের বুক ভেসে গেল। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত তুলল, আল্লাহর কাছে চোখের অশ্রু ছেড়ে দিয়ে সাহায্য প্রার্থনা করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোমলমতি শিক্ষার্থীদেরকে সাহায্য করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই। শেখ হাসিনার পেছনে যেই ভিনদেশি শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছিল, তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে, পারে নাই। কিন্তু আবাবিলের মতো আল্লাহ পাক ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সাহায্য করলেন। আর আল্লাহ যখন সাহায্য করেন, পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না। শেখ হাসিনাও টিকতে পারে নাই, ফ্যাসিবাদীরা টিকতে পারে নাই, ভিনদেশী শত্রুদের চর দালালরাও টিকতে পারে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের স্পষ্ট কথা, অনেক মায়ের কোল খালি করেছে, অনেক বাবা তার সন্তান হারিয়েছে, বাংলাদেশের ভাইয়েরা ভাই হারিয়েছে, বোনেরা ভাই হারিয়েছে, সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল। এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার। এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে। এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের
বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে। তাদের ভয়ের কারণ নাই, কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন যারা চালিয়েছে তাদের রূপ ছিল রাতের অন্ধকারে তারা কালনাগিনী হয়ে ছোবল মারত, দিনের বেলায় তারাই তারা ওজা হয়ে ঝাড়তে আসতো। এই ছিল তাদের নাটক। আর এই নাটকের কলা কুশীলবরা যতদিন বাংলাদেশ থেকে উৎখাত থাকবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ হাত তুলবার সাহস পাবে না। এদেশের আলেম সমাজের কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সংখ্যালঘুদের জান মাল ইজ্জত আবরু আমানতের দায়িত্ব। সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহাল রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে, সমস্ত সংখ্যালঘুরাও নিরাপত্তা পাবে। এজন্য আমরা স্লোগান তুলি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত, এই খেলাফতের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। সংগ্রামী নীলফামারীর তৌহিদি জনতা, ইনশাআল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব। এই ইনসাফ, এই বৈষম্যহীন সমাজ মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ হতে পারে না। এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বন্দোবস্ত। খেলাফতের মূল কথা হলো এই, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন তৈরি করতে পারবে না। এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে, এই আসমান আর জমিনের মধ্যে আইন চলবে একমাত্র কার? এটাই হলো খেলাফতের কথা। মানুষ শাসন করবে, মানুষ শাসন করবে, সরকার শাসন করবে, প্রশাসন শাসন করবে, আইন দিবেন কে? আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আগস্ট বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তবে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন আবার পতিত পরাজিত স্বৈরাচারী ষড়যন্ত্রকারী শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই জন্য আমি আওয়ামী দুঃশাসনের শিকার প্রতিটি রাজনৈতিক অঙ্গনকে, মহলকে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নেজামে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, এনডিপি সহ যারা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, আমাদের ভুলে গেলে চলবে না। আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব, উপস্থাপন করব, যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো, মানুষের সমর্থন নিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব। কিন্তু পতিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভিনদেশী চর আওয়ামী রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল হতে না পারে। খবরদার, সাপের লেজে পাড়া দিয়ে যদি ছেড়ে দেন, এই সাপ কিন্তু ঘুরে ছোবল মারবেই। এই শেখ হাসিনা যে বলেছিল পতনের 3 দিন আগেও, শেখ হাসিনা পালায় না বলেছিল। আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন আর ভবিষ্যতেও করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমার তো আপনার জন্য করুণা হয়, আফসোস লাগে। আগামী দিনে বাংলাদেশের মানুষের সামনে কোন মুখে আপনারা কথা বলবেন? আপনারাও তো নেত্রীর সুরে সুর মিলিয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? শেখ হাসিনা শেখ হাসিনার আগে আরো সরকারের পতন হয়েছে, আরো সরকার বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
বাংলাদেশের আপনাদের এই উত্তরবঙ্গের আপনাদের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তারও পতন হয়েছিল, কিন্তু তিনি পালান নাই, তিনি কারারুদ্ধ হয়েছেন, 5 বছর কারাগারে থেকেছেন, নেতা কর্মীদেরকে এতিম ফালায়ে দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, এরপরেও তো নেতা কর্মীদেরকে এতিম বানায় দেশ ছেড়ে পালান নাই। এবার শেখ হাসিনাকে তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যদি একজন মানুষও বিবেকবান থাকেন, আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েন। এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন, আপনার রাজনৈতিক জীবনটাই ব্যর্থ। এমন কাপুরুষ, এমন ভীরু, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে নাই। যেদিন বিদায় নিয়েছে ওই দিন দুপুর বেলায় যারা গণভবনে গিয়েছে, যে দেখে 12 পদের খাবার রান্না করা, 16টা লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে। একবারও তো হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীর কথা চিন্তা করে নাই, চিন্তা করছে ওরা মরে মরুক, আমি আর আমার পোলাপান ভাগি। এইরকম স্বার্থপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা দলের নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কাজেই এখন ষড়যন্ত্র করে আবার বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। যে কোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা আমাদের শিচাটারাই মজবুত ঐক্য ধরে রাখবো তো ইনশাল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ জিতে যাবে বাংলাদেশ, ষড়যন্ত্র সব হেরে যাবে ইনশাল্লাহ। দেখা হবে আগামী